বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। পূর্বে একটা ভিডিও তৈরি করেছিলাম রাসূলের সুন্নতের সম্বন্ধে। তো ওই ভিডিওটা একটু নয়েজ থাকার কারণে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। বিষয়বস্তু তুলে ধরতে পারিনি। একটু রং হইছিল। তো আবারও সেই বিষয়ে একটু আলোচনা করতে চাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি বা আমরা কিভাবে পালন করব। প্রথমেই আমি বলে নিচ্ছি যে আমি কোনো তর্কে যাব না, কোনো বিতর্ক করব না। ইসলামকে কখনোই ছোট করব না। কারণ আমি নিজেও একজন মুসলিম। আর রাসূলকেও ছোট করব না, মুসলিম উম্মাহকেও আমি ছোট করব না। জাস্ট জানার জন্য, বোঝার জন্য ২-৪ টি কথা রাখবো। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি আমরা একটু আলোচনা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত বলে যেটা আমরা জানি যে তিনি কিভাবে খেতেন, কিভাবে তিনি চলতেন, কিভাবে তিনি ঘুমাতেন, কিভাবে তিনি মেসওয়াক করতেন, কিভাবে তিনি পোশাক পরতেন, কিভাবে তিনি দাড়ি রাখতেন, কিভাবে তিনি মেসওয়াক করতেন, চুল রাখতেন। এইসব বিষয়বস্তু আমরা মনে করে থাকি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার নিজেকে সজ্জিত করে রাখতেন, যেভাবে তিনি পরিপাটি করে রাখতেন, যেভাবে তিনি আ মানুষের সামনে প্রেজেন্ট হতেন, সেইসব বিষয়বস্তু আজকে আমাদের জন্য সুন্নত হিসাবে গণ্য হয়েছে। তো বন্ধুরা, আমি যতটুক এনালাইজ করতে পেরেছি, আমি যতটুকু বুঝতে পেরেছি যে সুন্নতের ডেফিনিশনটা আসলে কি? সুন্নতের ডেফিনিশন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তাকে মহব্বত করা। এবং এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা নিষেধ করে যান, যা আমাদের জন্য নিষেধ করে যান সেটাকে বর্জন করা। আর যা আমাদের জন্য হুকুম করে দেন সেটা আমাকে গ্রহণ করা। তো এখন উনি আমাদেরকে কি নিষেধ করেছেন এবং কি হুকুম করেছেন? যেরকম আমরা সাধারণত বুঝতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হক এবং বাতিলের বিষয়ে পার্থক্য করতে বলেছেন। যেরকম উদাহরণস্বরূপ আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে হবে, অসৎ থেকে দূরে থাকতে হবে। তো এইসব বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম আহকাম মানবে, উম্মতে মুহাম্মাদীর জন্য সেটি একটি আইন বা একটি ফরজের ক্ষেত্রেও পড়ে। তো কেননা রাসূল আমাদেরকে যা নির্দেশ করে যাবেন, যা হুকুম করতে বলবেন সেটাই তো আমরা করব। তো এটা যখন আমরা তার কথা যখন শ্রবণ করব, তার কথা যখন আমরা মনোযোগ সহকারে আমাদের জীবন যখন আমরা গড়িয়ে তুলতে পারবো, সেটাই হলো আমাদের জন্য সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা কিন্তু আমাদের জন্য সুন্নত নয়। যদি সুন্নত হয়ে থাকে তাহলে অনেক কিছুর উপরে কিন্তু এফেক্ট পড়বে। আমি আসতেছি বিষয়বস্তুগুলোতে। তা আমি মনে করি বা যতটুকু আমি জানতে পেরেছি ইসলাম থেকেই যে রাসূলের হুকুমটাই হচ্ছে আমাদের জন্য সুন্নত। রাসূল আমাদের হুকুম করেছেন হালাল খাবার খেতে, সৎ উপার্জন করতে বলেছেন, মানুষকে ভালোবাসতে বলেছেন, ন্যায়ের পথে থাকতে বলেছেন, সত্য কথা বলতে বলেছেন, হালাল খাবার খেতে বলেছেন, হালাল রুজি করতে বলেছেন। এটি হলো রাসূলের হুকুম বা রাসূল আমাদেরকে এইগুলা বিষয় আমাদেরকে ইন্ডিকেট করেছেন। তো রাসূলের একজন মুসলিম হতে গেলে এই সমস্ত প্রয়োজনীয় বিষয়, হ্যাঁ? সবকিছু হালাল হারাম যদি আমরা গুলিয়ে মিলিয়ে যদি পেঁচিয়ে ফেলি তাহলে সেটা তো সঠিক নয় ইসলামে। তো যাই হোক, রাসূলের হুকুমটা হচ্ছে আমাদের জন্য সুন্নত বলে আমরা গণ্য করছি। তা আপনারাও বিষয়গুলো এনালাইজ করবেন, তথ্য সংগ্রহ করবেন যে রাসূলের সুন্নত আসলে কি বুঝায়, আপনারাও তথ্য সংগ্রহ করুন। এবার আসেন আরেকটি বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটি আমাদের জন্য করণীয় বিষয় নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের জন্য হুকুম করেছেন সেটাই আমাদের জন্য করণীয়, করণীয় বিষয়। আচ্ছা, এবার আসেন আমরা কিভাবে রাসূলের জীবদ্দশা আ তিনি যা পরিপাটি করতেন তার বাহ্যিক জীবনে সেগুলা করলে আমাদের কিভাবে সুন্নত হয়? দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১ম সুন্নত কি ছিল? বাবা জাহাঙ্গীর স্পষ্ট করে দিয়ে গেছেন যে রাসূলের ১ম সুন্নত হচ্ছে রাসূল ছিল ২৫ বছরের এবং মা খাদিজার বয়স ছিল ৪০ বছরের। তখন তারা বিবাহ আবদ্ধ করেছেন। তা আমাদের সকলের উচিত মুসলিম উম্মাহকে যে আমার ছেলেদের বয়স থাকতে হবে ২৫ এবং নারীদের বয়স থাকতে হবে ৪০, তাও আবার ২-১ জন বিবাহ হয়েছিল ওরকম একজন ৪০ বছরের একজন নারীকে বিবাহ করতে হবে। তবে রাসূলের সুন্নত হবে আরকি। তো আসলে
এটা ঠিক না আমি মনে করি, বা আর এটা সম্ভবও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় উঠে চলতেন। তা আমাদের যুগ তো ভাই আধুনিক যুগ। এই যুগে তো আমরা গাড়ি পাচ্ছি, আ রিক্সা পাচ্ছি, প্রাইভেট কার পাচ্ছি। তো আমাদেরকে কি আ এগুলো বাদ দিয়ে কি আমরা কি উঠে চলতে পারবো? এটা কি সম্ভব? কেননা উঠে চড়া রাসূলের সুন্নত। তাহলে আমাদের উঠে চলতেই হবে। গাড়ি বর্জন করতে হবে। তো এটা কিন্তু একটা এক্সাম্পল দিলাম। একটা একটু মানে বুঝাবার জন্য দিলাম যে রাসূলের জীবনে যা কিছু করেছেন সেটা তার ভূমি ছিল, তার কালচার ছিল, তার দেশের সেটা সেই সময়ের পরিস্থিতি ছিল, তিনি সেভাবে করেছেন। কিন্তু ১৪০০ বছর পর আমরা যারা আছি আমরা কি সেটা করতে পারবো? সেই সুন্নত কি আমরা নিতে পারবো? না। আসল মুখ্য বিষয় হচ্ছে রাসূলের হুকুমটাই হচ্ছে আমাদের জন্য সুন্নত। রাসূল যা করেছেন সেটাই আমাদের জন্য হচ্ছে বর্ণনা হিসাব। আমরা সেটাকে আ বলতে পারি ইহুদি, খ্রিস্টান, অমুসলিম বা একদম ছোট, ছোট বাচ্চাদেরকে আমরা বলতে পারি যে, আমাদের নবীজির গঠন কিরকম ছিল, আমাদের নবী নূরের নূরের নবী ছিল, আমাদের নবীর চেহারা কেমন ছিল, দাড়ি ছিল, আমাদের নবী টুপি পরতেন, আমাদের নবী হাব্বা, কুব্বা, জুব্বা লাগাতেন, আমাদের নবী মাথায় পাগড়ি বাঁধতেন, আমাদের নবী সুগন্ধি ব্যবহার করতেন। এটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দরময় বিষয়, প্রদক্ষণের বিষয়, আ যেটি আমরা সংরক্ষিতভাবে আমরা প্রচার করতে পারি, রাসূলের গুণগান গাইতে পারি। আমাদের নবী এভাবে খেতেন, এভাবে চলতেন, তার আদর্শগুলিকে আমরা প্রেজেন্ট করতে পারি। কিন্তু আমরা যদি সেই সব বিষয়গুলো যদি নিজেদের মধ্যে যদি করে রাখি, তাহলে বিষয়টা কোন ধারায় যায়? আর আরেকটা এখানে জিনিস আমি ক্লিয়ার করে দেই। হ্যাঁ, আপনি রাখতে পারবেন। আপনি দাড়ি, টুপি সবকিছু রাখতে পারবেন। আপনি মুসলমান থেকে যখন আপনি কনভার্ট হয়ে যখন মুসলিম মুমিন যেদিন হতে পারবেন। ভাই মুসলমান অনেকেই আছে। মুনাফেক মুসলমান আছে। গারদারি অনেকে আছে। তাহলে আপনি যখন আ একজন মুসলমান থেকে মুসলমান হচ্ছে ১ম ধাপ। আমি এটাই বুঝাচ্ছি। মুসলমান যে ভিন্ন কিছু তা না। মুসলমান হওয়া, নামাজ রোজা পড়া এটা হলো একটা ১ম ধাপ। ২য় ধাপ হচ্ছে একজন মুমিন ব্যক্তি হওয়া। কারণ মুমিনের সাথে আল্লাহ থাকেন। তো যখন আপনি মুসলমান থেকে যখন আপনি মুমিনের কনভার্ট হয়ে যাবেন, সেদিন থেকেই আপনার দাড়ি, টুপি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ অনুসরণ আপনি করবেন। সে সময় আপনার সুন্নত কায়েম হবে। কিন্তু সাধারণ ক্ষেত্রে আপনি যখন মুসলমান হয়ে যখন দাঁড়িয়ে রাখবেন, তো আপনি মিথ্যা কথা বলা শুরু করে দিবেন। আপনি জুব্বা পড়ছেন, আতর লাগাচ্ছেন, তবজি পড়ছেন, নবীজিকে অনুসরণ করছেন, নবী কিভাবে চলছেন সেগুলা করছেন। একই সাথে আপনি এই জগতে আপনি মিথ্যাচার করছেন, অশ্লীলতা করছেন, খারাপ কাজ করছেন, নোংরামি করছেন, কারো এক-আধ জায়গা মেরে দিচ্ছেন, হালাল হারাম না বুঝে আপনি খাবার খাচ্ছেন। এটা যদি হয় তাহলে কখনই আপনি সুন্নত প্রতিষ্ঠাতা করতে পারবেন না। সুন্নত প্রতিষ্ঠাতা তখনই করতে পারবে একজন মুমিন মুত্তাকিন ব্যক্তি করতে পারবে। বা আহলে বায়াতের সদস্য যারা আছেন তারা করতে পারবে। আহলে বায়াতের সিলসিলা যারা আছেন তারা নবীজিকে অনুকরণ করবে। এবং পীর অলি আউলিয়া গাউস কুতুব তারা নবীজির বংশ পরম্পরা থেকে আসছে, সিলসিলা থেকে আসছে। অলি আউলিয়া চাইলে নবীকে অনুসরণ করতে পারে। নবীজি কিভাবে চলতেন সেটা তার ভিতরে থাকতে পারে। কিন্তু একজন মুসলমান তিনি কিভাবে নবীজিকে স্মরণ করে? হ্যাঁ, নবীজিকে স্মরণ করতে হলে আগে আপনাকে মুমিন থেকে মুসলমান থেকে মুমিন হতে হবে। তখন আপনি একটি ক্যাটেগরির মধ্যে পড়বেন। তখন আপনি রাসূলের কদমে থাকবেন। আল্লাহর নিকটে থাকবেন। তখন আপনি রাসূলকে অনুসরণ করলে কোনো অসুবিধা হবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্নতের ব্যাপারে আরো এনালাইজ করুন। আসসালামু আলাইকুম।